তোমরা বলছিলে যে ভাই কালাহারি ম্যাপের মধ্যে এমন একটা হাগলু ট্রিক্স দাও যাতে করে যে কোনো ম্যাচের মধ্যে নেমেই আমরা 10 থেকে 15টা কিল করতে পারি। কিন্তু ভাই এক হাগলু তো কমেন্ট করেছে যে হাগলু ট্রিক্স লাগিয়ে কালাহারি ম্যাপের মধ্যে তুমি যদি 15 কিল করতে পারো তাহলে আমি ভাববো তুমি কালাহারি রকিং। হাগলুর অবস্থা দেখো ভাই, হাগলু আমাকে চ্যালেঞ্জ দেয়। আরে ভাই আমি হচ্ছি ফ্যাক্টরির কিং, ফ্যাক্টরির কিং কে চ্যালেঞ্জ দিতে নেই। আরে ভাই আমি শুধু ফ্যাক্টরির কিং না, আমি কালাহারিরও কিং, তার প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক ম্যাচের মধ্যে মিনিমাম 20টা কিলের সাথে বইয়া করব আজকে। আর তা যদি আজকে আমি না করতে পারি তাহলে হাগলুরা তোমরা আজকে কমেন্টে আমাকে হাগলু লিখে যেও, আমার কোনো আপত্তি নেই ভাই। তো গাইস কালাহারি ম্যাপের মধ্যে হাগলু ট্রিক্স লাগিয়ে মিনিমাম 20টা কিল করতে হলে তোমাদেরকে নামতে হবে রেফিনারির এই ছাতার উপরে। ভাই এটা ছাতা না স্যাটেলাইটের ছাতা, যাই হোক এখান থেকে আমরা টেলিপোর্ট ইউজ করে নিচে চলে যাব এন্ড ওই বক্সটা ফাটিয়ে লুট করে নিয়ে আসবো। কিন্তু এক সেকেন্ড ভাই, হাগলু আমার আগে চলে এসেছে কিন্তু কোনো কাজ হবে না। বক্স ফাটাবি তুই হাগলু আর আমি লুট করব। কিন্তু ওই দেখো হাগলু পালাচ্ছে ওইদিকে। আরে ভাই কাজ হলো না রে। কিন্তু ভাই এইদিকে দেখো নিচে আর এক হাগলু, এইটাকে কোনো রকম। আরে ভাই ভাই এইদিকে দেখো আর এক হাগলু, হাগলু ট্রিক্স লাগাচ্ছে। আমার সাথে হাগলু ট্রিক্স লাগাবি হাগলুর সাথে। এটাকে ডাউন করে দিয়েছি ভাই, এটা ফিনিশ হয়ে গেছে পুরো। তখনই আমি এই হাগলুকে দেখতে পাই সিঁড়ির মুখে। তখনই আমি বুঝতে পারি হাগলু যে কোনো মূল্যে উপরেই উঠবে ভাই, আর উপরে উঠলেই ওর টুনটুনিটা আমি তুলে দেবো ওই টাওয়ারের উপরে। ওই দেখো ভাই বিশ্বাস আমার কি, এইখানে হাগলুকে দিয়ে দিলাম। এইখান এইদিকে দেখতে পাই তখনই আর এক হাগলু সিঁড়ির মুখে। ভাই একেও তো আমি বুঝতে পারি উপরেই উঠবে, আর উপরে উঠলে হাগলু টুনটুনিটা রেডি রাখিস আমার জন্য। হাগলু উঠবে নাকি? এই তো ভাই উঠেছে, উঠবে মানে। হাগলু দাঁড়াবে এইদিকে আসুক একটু। এই না হাগলু আমার সাথে। আরে ভাই এইটাও পালিয়ে যাচ্ছিল। কিন্তু এক সেকেন্ড, এইদিকে দেখো দুই হাগলু গ্লাইডার নিয়ে নামে। হাগলুরের নাম তোদের টুনটুনিও আমার খাতায় আমি লিখে ফেলেছি অলরেডি। কিন্তু এইদিকে কোন দিকে গেল হাগলুরা? ভাই যেদিকে যাক না কেন, এই দেখো আরেক হাগলু এইদিকে এসেছিল লুট করতে। হাগলুর টিম ওয়াইপ আউট করে দিলাম ভাই। এন্ড তখনই আমি এইদিকে এক হাগলুকে দেখতে পাই, এইটাকে কোনো রকম ভাই ডাউন করে দিয়েছি। এটাকে পুরো তুলে নেই ভাই, না হলে আমার কিল চুরি হয় খুব। এটাকে তুলে নিলাম আমি। আচ্ছা টেলিপোর্ট নিয়ে নিচে গিয়ে কিছু লুট টুট করে নিয়ে আসি ভাই, লুট দরকার আমার অনেক। ওরে ভাই রে ভাই এইদিকে দেখো হাগলু এইখানে। এই নে হাগলু। আরে ভাই আমার এমন শেষ হয়ে গেছে রে ভাই, এয়ার এমন নেই ভাই, কিন্তু আমাদের কাছে পকেট মার্কেট আছে ভাই, কোনো টেনশন নেই। এখান থেকে আমরা এয়ার এমো কিনে নিলাম আর এখান থেকে একটা 4x কিনে নিলাম। এন্ড এইদিকে দেখো ভাই হাগলু আর হাগলু পুরো রেফিনারি ভর্তি। এই নে এটাকেও ডাউন করে দিয়েছি। কিন্তু এনিমি কমতে চায় না কেন ভাই? যে কটা এনিমিই থাকিস না কেন সব কটা হাগলুর আজকে টুনটুনি আমি বাষ্ট করে দেব। আচ্ছা নিচ থেকে একটু লুট করে নিয়ে আসি এই দিক থেকে আমরা গিয়ে। ওরে ভাই এইখানে বসে আছে হাগলু। আরে ভাই হাগলুকে কোনো রকম ডাউন হয়েছে ভাই। আচ্ছা হাগলুকে লুট করে তারপর উপরে যাব ভাই, এখনো অনেকক্ষণ আমাদের টেলিপোর্ট রয়েছে। আচ্ছা এখান থেকে হাগলুর কাছে কি লুট আছে? ওরে ভাই লেভেল 3 এর ব্যাকপ্যাক নিয়ে এসেছিল ভাই, লুটও পেয়ে গেছে এখান থেকে এক গাদা। এ ভাই এইদিকে আরেক হাগলু দেখতেই পাচ্ছ তো উড়ে কোথায় যায় ভাই? উপরে ওঠে মনে হয়। আর এ উপরে উঠলে এও তো আমার হাতে মার খাবে, একদম লেখা হয়ে গেছে এটা খাতায়। ওই দেখো হাগলু এই নে আমার সাথে পাঙ্গা নিবে। আরে ভাই গুলোল মেরে দিয়েছে রে। কিন্তু একই রে হাগলু আরেকজন রিভাইভ হয়ে নেমেছে উপরে। এই নে এক গুলিতেই হাগলু ডাউন হয়ে গেল। এটাকে তুলে নিলাম এইখান থেকে। এন্ড এখন গুলোল মেল্টার মেরে গুলোলটা ফাটাবো, তারপর হাগলুকে আমি 12টা বাজাবো। ও টুনটুনি দুটো আমি কেড়ে যদি না নিতে পারি তাহলে আমার নাম আজকে হাগলু রেখো তোমরা। কিন্তু একই রে ভাই গুলোল মেল্টারটা এমন জায়গায় মারলাম ভাই গুলোল গুলো মেল্টই হয় না। কিন্তু হাগলু বাইরেও তো আসে না ভাই, এমন ভাবে কেন লুকায়? আচ্ছা এখান থেকে আমি একটা ট্রিক্স কি লাগাবো ভাই। আচ্ছা এখান থেকে টেলিপোর্ট লাগিয়ে হাগলুকে একটু চাকমা। ওরে ভাই চাকমা পরে হবে রে ভাই, আরেক হাগলু এখান থেকে উগান দিয়ে গেছে। কিন্তু ভাই একে কি করে মারবো? আরে ভাই এই ভাই দাঁড়াও, একটা রিভাইভ হয়ে নামছে। এই দেখো নামছে মানে নেমেছে। হাগলুকেও দিয়ে দিয়েছে এখানে ডাউন করে। এন্ড একে পুরো তুলে নিই ভাই, না হলে কিল চুরি হয়ে যায় আমার। আমি নিজেও একটা কিল চোর, সেটা আলাদা ব্যাপার ভাই, কিন্তু আমার কিল চুরি হলে হবে না ভাই। কিন্তু এই ভাই এইদিকে দেখো আরেক এটা আমি গ্রেনেড দিয়ে বাস্ট করে দেবো। এই নে এবার তুই কি করবি হাগলু? এই দেখো হাগলু টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড ভাই এখানে 16টা কিল করে ফেলেছি আর মাত্র একজন এলাইভ সামনে। এই হাগলুকে মারতে পারলেই ভাই বুইয়া হয়ে যাবে আমাদের। কিন্তু হাগলু আছে কোন জায়গায় আগে ভালো করে দেখে নিই ভাই। গাইস কেন জানি আমার মনে হচ্ছে যে হাগলু ওই চাল থেকে এখনো নামেনি, চালের উপরেই বসে আছে। যে রিভাইভ হয়ে নামলো একটু আগে ওই হাগলুটাই। আর এইটাকে মারতে পারলেই তো ভাই বুইয়া হয়ে যাবে একদম গ্যারান্টি। কিন্তু হাগলু নিচে
নিচে নামলো নাকি উপরে গেল? আচ্ছা এই সাইড দিয়ে আমরা যাই, গিয়ে আমাদের কাছে আচ্ছা এখান থেকে আমাদের কাছে গ্রেনেড রয়েছে একটা, মানে একটা ধোয়া গ্রেনেড, এইটা আমরা মেরে দিলাম। কিন্তু আরে ভাই ড্যামেজই হয় না তো হাগলু, কোন দিকে গেল সে? আচ্ছা এই দিক থেকে গিয়ে হাগলুকে জুম করে মার। ওরে ভাই রে ভাই, আমাকে এইখান থেকে মেরে দিচ্ছিল রে। আরে একটা গুলি লাগলে আমি এখানে শেষ হয়ে যেতাম। আমি বললাম না হাগলু চালের উপরেই রয়েছে। এখন এইখান থেকে আমাদেরকে 5টা 6টা মেডিকেট খেতে হবে ভাই। এন্ড হাগলুরা তোমাদের মধ্যে অনেক হাগলুই কমেন্ট করে জানতে চায় ভাই তোমার 280 হেলথ কি করে থাকে? ভাই এটা হচ্ছে ক্যারেক্টারের কামাল, লোক এটা ক্যারেক্টার নিয়ে খেলবে হাগলুরা, বুঝতে পেরেছো? আচ্ছা এখান থেকে কোন রকম বেসটা আপগ্রেড করে আমরা চলে যাব নাকি? ভাই সামনের ওই টাওয়ারে যদি জোন থাকে, আর এই টাওয়ারটা আমাদেরকে নিতেই হবে ভাই। কোন রকম এখান থেকে গুলওয়াল মেরে মেরে চলে যাই। কিন্তু হাগলু উপরেই আছে নাকি? দাঁড়াও, একটা এখান থেকে গ্রেনেড আমরা মেরে দিলাম। এন্ড আরে ভাই উপরে তো নেই মনে হচ্ছে। ভাই ভাই ও মনে হচ্ছে নিচে নেমে গেছে। আমি কোন রকম এই দিক থেকে গিয়ে টাওয়ারটা নিয়ে নিই, কারণ এই ম্যাচটা আমাদের হাতছাড়া করাই যাবে না ভাই, বইয়া আমাদের করাই লাগবে। কিন্তু হাগলু গেল কোন জায়গায়? মনে হচ্ছে নিচের ঘরের মধ্যে কোথাও লুকিয়ে বসে আছে আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা এইখান থেকে আমরা হুকগান নিয়ে চালের উপর চলে যাব নাকি? আচ্ছা এইখান থেকে যেতে পারবো না, আমরা এইখান থেকে চলে যাবো ওই চালের উপরে। এন্ড আরে ভাই হাগলু নিচে, আমি বললাম না কয় দিক থেকে জুম করার প্ল্যান, কিন্তু আমার কাছে টেলিপোর্ট রয়েছে হাগলু, তোকে আমি হাগলু ট্রিক্স লাগিয়ে মারবো। এই নে দেখো উপরে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ ভাই। আর এর সাথে সাথে 17 কিলের সাথে বুইয়া। এখন তোমরা বলবে ভাই তুমি 20টা কিল তো করতে পারোনি। ভাই লাস্টে যদি এনিমি না বেঁচে থাকে তা আমার কি দোষ বলো তোমরা? আর এর পরেও যদি কেউ হাগলু লেখে কমেন্টে, তাহলে সে ভাই 1 নম্বরের হাগলু। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 58 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে ভুল করো না। এন্ড ভাই যে কোনো একটা কমেন্ট করে দিও, ভালো খারাপ যা ইচ্ছা কমেন্ট করে দিতে পারো। কিন্তু ভাই অন্তত আজকে আমাকে কেউ যেন হাগলু লিখো না ভাই, নাম্বারের হাগলু হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমার কোনো ফ্রেন্ডকে যদি তুমি ইনস্ট্যান্ট হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো, তাহলে ভাই সত্যি তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো।